আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। গত ক্লাসে আমরা লেসন 4 পড়তেছিলাম। সেখানে এই লাইনটা ছিল যে ইউসুফ এবং ইব্রাহিমের মধ্যে কথা হচ্ছে, একজন মামা একজন ভাগ্নে। মামা কে ছিল? মামাকে ইউসুফ হলো মামা আর ইব্রাহিম হলো ভাগ্নে, না? এই যে দেখেন, ইব্রাহিম তাকে জিজ্ঞাসা করলো যে ইয়া খালি, মানে ইব্রাহিম তাকে খালু সম্বোধন করলো, মানে মামা সম্বোধন করলো। তার মানে ইউসুফ হলো মামা, ইব্রাহিম হলো খালা। তো ইউসুফ এসে ভাগ্নের কাছে তার বোন, দুলাভাই, ভাগনা, ভাগ্নি এদের খোঁজ খবর নিচ্ছে। তো তারই এক সময় আমরা এসে দেখতেছিলাম যে ইব্রাহিমকে জিজ্ঞাসা করলো যে তোমার মা কোথায়? আয়না উম্মু কা, তোমার মা কোথায়? সে উত্তর দিল জাহাবাত ইলা খালাতি জায়নাবা, যে আমার খালা জায়নাবের কাছে গেছে। শি ওয়েন্ট টু মাই খালা জায়নাব। ওকে, তারপর থেকে শুরু করেন। কে পড়বেন আজকে? শহীদুল্লাহ কাইসার পড়েন। শাহিন। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউসুফও বলতেছে ওয়া আইনা ইখওয়াতুকা, মানে হোয়ার ইজ, এবং এন্ড হোয়ার ইজ ইওর ব্রাদার্স। ইখওয়াতু, সিস্টার্স। ইখওয়াতু কি ব্রাদার না সিস্টার? সিস্টার। হ্যাঁ, সিস্টার না ব্রাদার? ভালো করে চিন্তা করে বলেন। ইখওয়ানুন বা আখুন থেকে ইখওয়াত, আখুন। আপনি দেখেন, আখুন থেকে, আখুন হলো ভাই, আখুন উক্তুন, আখুন উক্তুন। আখুনের প্লুরাল নাম্বার হলো দুইটা, ইখওয়াতুন, ইখওয়ানুন। আর আখুন উক্তুন, উক্তুনের প্লুরাল নাম্বার হলো আখাওয়াতুন, তাই না? তাহলে ইখওয়াতুন হচ্ছে ভাই, যে তোমার ভাই কোথায়। ভাই মানে ভাইরা কোথায়, ভাইরা কোথায়। ওকে, তারপরে ইব্রাহিম বলতেছে জাহাবু ইলাল ইলাল জামিয়াতি, জামিয়াতে, মানে they went to the university. they went to the university। এখন এই যে এটা হলো জুমলা ফেলিয়া, ভার্ব দিয়ে সেন্টেন্সটা শুরু। এই সেন্টেন্সের ফাইল কোনটা? ফাইল মানে ডুয়ার অফ দ্য অ্যাকশন, কিংবা সাবজেক্ট কোনটা? ওয়াও ওয়াও ওয়াও, রাইট, ওয়াও হলো এটার সাবজেক্ট। ওকে, তারপরে তবে ইউসুফও বলতেছে ওয়া আইনা আখাওয়া তুকা, and where is your sisters, তোমার বোনরা কোথায়? ইব্রাহিম বলতেছে জাহাবনা, দে ওয়েন্ট, আর কি ফিমেল, জাহাবনা ইলাল মাদ্রাসাতি, দে ওয়েন্ট টু দ্য স্কুল। তাহলে জাহাবনার ফাইল কোনটা? নুন। নুন না, না, হ্যাঁ, জাহাবনার ফাইল হচ্ছে না। তারপরে ইউসুফও বলতেছে আমা জাহাবতা ইলাল মাদ্রাসাতি তিল ইয়াউমা, মানে আর দে ডিড নট ওয়েন্ট,
মানে মানে তারা কি আজকে স্কুলে যায় না এইরকম আর কি, মানে তারা কোথায় পাইলেন আর- এখানে? তারা তো নাই। আজাহাপ্তা, হ্যাঁ, জাহাপ্তা। জাহাপ্তা মানে সি, জাহাপ্তা মানে He সি না। went. হ্যাঁ, ও হি ওয়েন্ট। হি না, হি তো না জাহাব। না, জাহাবটা জাহাবটা কি হলো হয় তারা না? দুইজন। ইউ ওয়েন্ট, ইউ ওয়েন্ট। রাইট, ইউ ওয়েন্ট। জাহাবটা জাহাপ্তা, জাহাবতুমা, জাহাবতুম, জাহাবতি, হ্যাঁ, জাহাপ্তা, জাহাবতুমা, জাহাবতুন্না। ফিমেল ইউ, জাহাবটা হ্যাঁ, মেল ইউ, মেল ইউ। মেল ইউ, ফিমেল ইউ Male হচ্ছে you. জাহাবতি। মেল Male ইউ, you. রাইট। মানে আজকে কি তুমি স্কুলে যাও নাই, এইটা বুঝাইছে। হ্যাঁ, তুমি কি আজকে স্কুলে যাওনি? হ্যাঁ, কারণ ইব্রাহিম বলতেছে বালা, হুম, ইয়েস, জাহাবতু, আই ওয়েন্ট, হুম, ওয়ারাজাতু, and I returned. হুম, বাদাল হিসাতিল আউলা। হুম। হিসাতিল আউলা কি স্যার? আওলা না, উলা। উলা, ও হিসাতিল উলা, হিসাতুল উলা মানে কি? মানে ওই হিসাতিল উলার পরে ফেরত আসছে এরকম হ্যাঁ, বোঝাচ্ছে। ওই তো হিসাতুল উলার পরে আমি ফেরত আসছি। আই ফেরত আসছে, রিটার্ন আফটার হিসাতুল উলা। হিসাতুল উলা কি জিনিস? এটা আমি জানি না স্যার। হ্যাঁ, ফেরদৌসের আপু বলেন। আমি তো ভোকাবুলারি পড়ছি কিন্তু মনে থাকছে না। হিসাতুল উলা এটা উলা মানে কি? উলা উলা মানে কি ছুটি নাকি? উলা হচ্ছে ওই যে আউলিয়া থেকে উলা। উলা আউ হচ্ছে আউলিয়া আউআলুন। আওয়ালু, আওয়ালু, আউআলুন মানে হলো ফার্স্ট, মানে প্রথম পিরিয়ড পরে, প্রথম ক্লাস প্রথম। পরে ফেরত আসছে। আচ্ছা, ওকে, তারপরে তারপরে ইউসুফ বলতেছে লিমাজা রজাতা, লিমাজা রাজাতা। রজাতা, লিমাজা মানে কি? লিমাজা মানে মাজা আর মা একই জিনিস। তাহলে ওই হুইচ মাজা না আর হোয়াট, মা এই একই টাইপের জিনিস। হোয়াট আর কি। মাজা মানে হচ্ছে, এটা হলো জালিকা আসলে। কিংবা মা মানে হলো হোয়াট, লি মানে হলো ফর, ফর হোয়াট। এটার মূল কথা হলো এটা কেন, হোয়াই। Why? লিমাজা রাজাতা, কেন ফেরত আসছো? Why you return? হোয়াই ডিড ইউ রিটার্ন। তাহলে মানে হোয়াই ডিড ইউ রিটার্ন, এটার মধ্যে ফাইল কোনটা? হ্যাঁ, এখানে হলো তা। তা। হ্যাঁ। তারপরে তারপরে ইব্রাহিম বলতিছে রজাতু, আই রিটার্ন, লি আন্নানি, লি আন্নানি, হুম, লি আন্নানি মারিদুন, মানে অসুস্থ হওয়ার কারণে ফেরত আসছে। হ্যাঁ, লিয়ান্নানি মানে হলো বিকজ। বিকজ বিকজ, লি আন্নানি মানে আই রিটার্ন বিকজ অফ সিক। মারিদুন। লিয়ান্নানি মানে হলো বিকজ। বিকজ অফ মাই নাকি, হ্যাঁ, বা এরকম। লিয়ান্না মানে হলো বিকজ, কিন্তু এখানে লিয়ান্না নিয়ে কেন হলো? হ্যাঁ, বিকজ অফ লিয়ান্নানি মাই, মানে মানে লিয়ান্না মানে হলো বিকজ, কিন্তু এখানে লিয়ান্না নি কেন হলো? হ্যাঁ, লিয়ান্নানি মানে কি তাহলে? বিকজ অফ My- মাই, মানে Because of আন্নি my মানে নাকি? মাই বুঝাচ্ছে, নিজের কথাটা বুঝাচ্ছে। লিয়ান্নানি মারিদুন, মারিদুন হলো সিক। বিকজ অফ Because- মাই সিকনেস, বিকজ অফ মাই সিকনেস, বিকজ আই এম সিক, I was বিকজ sick. আই এম সিক। বিকজ আই এম সিক। আপনি দেখেন লিয়ান্না হচ্ছে ইকুয়াতুল আন্না, হ্যাঁ, ইন্না, তাই না? ইন্নার বোন। হ্যাঁ, তাহলে ইন্নানি, কারণ আমরা যদি এখানে লি আন্নাটা বাদ দেই তাহলে আসলে সেন্টেন্সটা কি হয়?
লিয়ান্না বাদ দিলে সেন্টেন্সের স্ট্রাকচারটা কি হবে বলেন? লি আন্না বাদ দিলে লিয়ান্না যদি না থাকতো তাহলে সেন্টেন্সটা কেমন হতো? লি হচ্ছে লি আর আন্নার দুইটা পৃথক অর্থ। আনা মারিদুন হতো নাকি? লি হচ্ছে ফর আর আন্না হচ্ছে, আন্নার অর্থটা কি বিকজ নাকি জানি, আর আন্না লি মানে হলো ফর, আন্না মানে দ্যাট, দ্যাট। আর আশহাদু লি মানে আন্না। ফর, হ্যাঁ লি মানে ফর দিছে দেখলাম, হ্যাঁ ফর, লি মানে লি মানে হলো ফর। হ্যাঁ হ্যাঁ। তাহলে লিয়ান্না যদি এখানে না থাকতো, অর্থাৎ ইন্নার সিস্টার যদি এখানে অনুপস্থিত থাকতো, তাহলে সেন্টেন্সটা হতো আনা মারিদুন, যে আই এম সিক। হুম। যখন আমি এখানে ঠিক। আন্না যুক্ত করলাম, লি আন্না, তখন এই আনাটা হয়ে গেল মানসুব, নি এটা মানসুব হয়ে গেল। তাহলে লি আন্না বিকজ আই এম সিক। ঠিক আছে, জি। ওকে। ঠিক। তারপরে তারপরে ইউসুফু বলতিছে লা বাসা, লা বাসা আজহাবতা হুম, ইলা, লা বাসা মানে মে নো লাবাসা হার্ম মানে কাম যে টু ইউ। কোনো ক্ষতি, মানে যেন একটা লাবাসা আছে, মে নো হার্ম কাম টু ইউ, মানে তোমার কোনো Right. ক্ষতি হয় না আশা করি, এই টাইপের। হ্যাঁ, মানে এটা উইশ করা হচ্ছে তোমার যেন কোনো ক্ষতি না হয়। লা বাসা, তোমার যেন কোনো ক্ষতি না হয়। হ্যাঁ। ওকে, তারপরে তারপরে বলছে আজহাবতা ইলাল তবিবিন, হুম, ইলা মানে ডিড ইউ গো টু ডক্টর, বা মানে ডাক্তারের কাছে গিয়েছিলে কিনা, এটা বোঝাচ্ছে। গো টু আবার বলেন। আজহাবতা ইলা তবিবিন, হুম, মানে আর ইউ ডিড ইউ, ডিড ইউ did you went to the doctor, go to, did you go, went to doctor. doctor, did you went to a doctor, did you go to Right. a doctor? a doctor, মানে ওই ইংরেজিতে যখন ডিড ব্যবহার করবেন তখন ভার্বের প্রেজেন্ট টেন্স হবে। ডিড ইউ গো টু এ ডক্টর, এ ডক্টর কিন্তু তাবিবুন। জি। ওকে, তারপরে ইব্রাহিম বলতিছে নাম, yes জাহাবতু I went, হুম, তাহলে এই নাম মানে হলো ইয়েস। এই Yes. জায়গাতে আমরা একটা বালা দেখলাম, এই বালা শব্দের অর্থটা বলেন তো, এই বালা মানে কি? বালাটাও হলো আপনার ইয়েস, কিন্তু যখন ওই যে নেগেটিভ কোনো কোশ্চেন জিজ্ঞেস করা হবে, রাইট। তার মানে জিজ্ঞাসা করতেছি তুমি কি আজকে স্কুলে গেছিলা, ও বললো বালা, তার মানে না তুমি কি আজকে স্কুলে যাওনি, যাও উত্তর নাই। দিলো বালা, তার মানে আসলে সে গেছিল। গেছিল। মা জাহাবতা। আচ্ছা, এখানে হচ্ছে আজিবানিল আসইলাতিল আতিয়াতি, নিচের প্রশ্নগুলোর জবাব দাও। এটা এই প্রশ্ন করবে, এটার উত্তরটা এইটা যে প্যারাগ্রাফটা পড়লেন এখান থেকে উত্তর বের করে দিতে হবে। এগুলো সহজ। আর এটা হচ্ছে সঠিক উত্তরে টিক চিহ্ন দাও, ভুল উত্তরে ক্রস দাও। যে লিটারেচারটা পড়লেন এখানে যেটা ঠিক হচ্ছে সেটাতে টিক চিহ্ন ক্রস চিহ্ন দিবেন, এটা আপনাদের জন্য সহজ, এমন কোনো কঠিন বিষয় না এগুলো। এগুলো কি? আচ্ছা, এটা হলো যে ওই জাহাবার একটা প্র্যাকটিস, যে জাহাবা যখন আমরা ব্যবহার করলাম, যে এই যে সাবজেক্ট, এই সাবজেক্টের উপরে ভিত্তি করে জাহাবার কোন ফর্মটা ব্যবহার করা হবে সেটা দিতে হবে। এটা আমরা একটু প্র্যাকটিস করতে পারি। আমরা কাকে দিয়ে? ফেরদৌসের আপা বলেন প্রথমটা। বুঝতে পারছেন তো? আল উলাই আল আউলাদু, আল আল আওলাদ, আউলাদু, ওয়ালিদুন থেকে আউলাদু, আচ্ছা, আল আওলাদু মানে দি বয়েজ, হ্যাঁ, ইলাল মাল আবি, মালাবি। আচ্ছা, আল আওলাদু ইলাল মালাবি, এটা কি করতে হবে? এটা বসাতে হবে, এটা জাহাবা বসাতে হবে,
এরা মাল আবিতে গেছে। আল আওলাদু হ্যাঁ। মানে হলো বয়েজ, দি বয়েজ গেছে কোথায়? আ- মাঠে গেছে। আচ্ছা তাহলে মাঠে যে যাচ্ছে এই জায়গাটাতে এটা দেখবেন এটা মেল ফিমেল সিঙ্গুলার প্লুরাল এগুলো বিবেচনা করে হ্যাঁ। জাহাবার কোন ফর্মটা আল- ব্যবহার করা যাবে? আল আওলাদু হুম। জাহাবু ইলাল আল আল ইলাল মাল 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 আবু। ওকে, জাহাবু, ঠিক আছে। তারপরে নাম্বার 2, শাহিন বলেন নাম্বার 2। আত-তলিবাতু হুম। আত-তলিবাতু ইলাল মাদ্রাসাতি। হুম। তার মানে এখানে তলিবাতু হলো ফিমেল অনেকগুলো আর কি, ফিমেল তাহলে অনেকগুলো, এইটা হ্যাঁ। হবে, তাহলে সেক্ষেত্রে হিয়া হুমা হুন্না জাহাবনা, রাইট, ছোট জাহাবনা। ছোট ছোট করে জাহাবনা। ওকে, সুন্দর। তারপরে রব ভাই বলেন নাম্বার 3। বিসমিল্লাহির রহমানির রহিম। মুদাররিসি আল মুদাররিসু মুদাররিসু ইলাল ফাসলি। হুম। মুদাররিসু ইলাল ফাসলি। হ্যাঁ, শুনতে পাচ্ছি না, রব ভাই একটু জোরে বলতে হবে। আল মুদাররিসু জাহাবা আল ফাসলি। আপনার ভয়েসটা ক্লিয়ার না রব ভাই। আচ্ছা, শোনা যাচ্ছে না, আমরা আরেকজনের কাছে যাই। সিদ্দিকুর নবী ভাই। জি। আল মুদাররিসু রব ভাই বলছে, জাহাবা ঠিকই বলছে। ইলাল ফাসলি। ইলাল ইলাল ফাসলি। চমৎকার। আচ্ছা, আমরা কাবিদ রহমানকে নতুন পাচ্ছি আজকে অনেকদিন পরে। কাবিদ বলো তার পরেরটা, নাম্বার 4। কাবিদ বোধহয় শুনতে পাচ্ছে না নাকি? শুনতে পারছি। ওকে, তাহলে বলো নাম্বার 4। আনা। আনা হ্যাঁ, আনা তারপরে কি? তারপরে জাহাবার কোন ফর্ম ব্যবহার করতে হবে এখানে? জাহাবার যে আনা, জাহাবার যে 14টা ফর্ম আছে এটা জানো? হ্যাঁ, তাহলে আনার সাথে কোনটা যুক্ত হবে? জাহাবু, জাহাব, জাহাবু, জাহাব তু। চমৎকার, সুন্দর হয়েছে, জাহাব তু। ওকে, আনা জাহাব তু। তারপরে তারপরে কি? এই যে তারপরে শব্দটা দেখো, এটা হচ্ছে 4 নম্বর। এই যে দেখো কার্সরটা যেখানে আছে, আনা জাহাব তু, এই ফাঁকা জায়গায় তুমি বসিয়েছো জাহাব তু। তারপরে এটা কি? ইল ইল ইলা। ইলা হুম। ইলাল 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 মিতারু মিতা, মাতা, মাতারু রু না রি হবে না? মাতারি। এটা প্রিপজিশন আছে, প্রিপজিশন থাকলে এটা মাজরুর হবে, তাহলে ইলাল মাতারি। ওকে, সুন্দর হয়েছে। বাকি থাকলো কে? রব ভাইয়েরটা শোনা যায়নি, রব ভাইয়ের কথা কি এখন বলতে পারবেন? আমার নাম্বার 5 বলেন। নাম্বার 5 হুম। আখু উখতি, উখতি। উখতি জাহাবাত ইলা মাতবাগু। হ্যাঁ, উক্তি। তারপরে ভার্বের কোন ফর্মটা ব্যবহার করলেন? জাহাবা। জাহাবা তো হি এর ক্ষেত্রে ব্যবহার করা হয়। উক্তি তো হচ্ছে বোন, যাবে উক্তি না। হলো বোন, এটা শি।
হ্যাঁ শি হলে জাহাবাদ, হ্যাঁ জাহাবাদ শি শি হ্যাঁ শি এটা হলে বলেন। হ্যাঁ? জাহাব জাহাবাত। উক্তি জাহাবাদ বলেছি, জাহাবাদ। হ্যাঁ হ্যাঁ জাহাবাত বলেছেন, আচ্ছা শুনতে পাইনি আমি। তাহলে উক্তি জাহাবাত ইলাল মাতবাখি, ট্রান্সলেশন বলেন। হ্যাঁ এটা ট্রান্সলেশন কি? মাদবাকি হচ্ছে মাতবাহ কিচেন। না ওকে, মাই সিস্টার, উক্তি মাই সিস্টার ওয়েন্ট টু দি কিচেন। কিচেন। আচ্ছা, নিচের প্রশ্নগুলোকে সহি করতে হবে, মানে শুদ্ধ করতে হবে। তার মানে এগুলো ভুল আছে, ভুলগুলোকে ঠিক করবেন। তাহলে আমরা শুরু করি আবার ফেরদৌসের আপাকে দিয়েই। আপা বলেন প্রথমটা, যে ভুল কি আইডেন্টিফাই করেন এবং এটাকে শুদ্ধ করেন। আচ্ছা, আজাহাবতু ইলাল মুস্তাশফা ইয়া মুহাম্মাদু। আজাহাবতু, ভুল কোথায় এবং সেটা শুদ্ধ করেন। ভুলটা বলেন আগে, যেটা ভুল এই জায়গায়। আজাহাবতু ইলাল মুস্তাশফা, আজাহাবতু ওকে, আপনি মনে হয় ধরতে পারছেন না। জাহাবতু মানে তো হচ্ছে আমি গিয়েছি, আই ওয়েন্ট। ওকে, হ্যাঁ, তাহলে আই ওয়েন্ট টু দ্য হসপিটাল ইয়া মুহাম্মাদু। তো হবে না এখানে। মানে এটা হচ্ছে যে আমি কি ও মুহাম্মদ, আমি কি হসপিটালে গিয়েছিলাম, তো এরকম অর্থ দাঁড়াচ্ছে। না অর্থ জানতে চাচ্ছি না, এখানে ভুল আছে, ভুলটা কি এটার ভুল আইডেন্টিফাই করবেন, তারপরে সেটাকে ঠিক করবেন। সিদ্দিকুর নবী ভাই বলেন ভুলটা কোথায়। জি, ভুলটা হলো যে জাহাবতু হবে না, তো জাহাবতু টুকুতে আমার ক্ষেত্রে ব্যবহার হয়, হুম, তাহলে এটা হবে জাহাবু। জাহাবু না, জাহাবা হবে। জাহাবা হবে না, সরি জাহাব না, জাহাবতা 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 হবে। তাহলে তো অনেকগুলো উত্তর পাওয়া যাচ্ছে, আসলে সঠিক কোনটা? সরি না, এটা মুহাম্মাদুন যেহেতু, হুম, তাহলে এটা তো ইয়া হবে আপনার মোহাম্মদ কি বলা হচ্ছে? জাহাবা। জাহাবা। হ্যাঁ, মানে যদি মোহাম্মদ তুমি কি হসপিটালে গিয়েছিলে এটা বললে পরে হবে আজাহাবা ইলাল মুস্তাশফা ইয়া মুহাম্মদ। হ্যাঁ, জাহাবাই হবে, আজাহাবা। আচ্ছা, আসলে মোহাম্মদকে সম্বোধন করলাম যে আসলে মোহাম্মদ, জাহাবতা হবে। রাইট, এটা হলো জাহাবতা জাহাবতা। হবে। জাহাবতা। জাহাবতা, সিদ্দিকুর নবী ভাই তো তুমি প্রথমে কি বললেন, আবার গেছিলে সেই অবস্থা মোহাম্মদ? থেকে ফেরত আসলেন। হ্যাঁ তুমি গিয়েছিলে, মোহাম্মদকে যেহেতু অ্যাড্রেস জাহাবতা। করছি এবং এটা তুমি হবে, উনি একজন মানে মেল, সুতরাং এটা জাহাবতা হবে। আর জাহাবতা Right, ইলা right. মুস্তাশফা ইয়া মুহাম্মদ। ওকে, তারপরে হুম, তাহলে এটা বুঝছেন তো, এরকম এই ভার্বের জি, যে জি, ফর্ম হ্যাঁ আছে, হ্যাঁ হ্যাঁ, এই ফর্মটা ভুল দেওয়া আছে, এটাকে ঠিক করতে হবে। তো তার আগে দেখতে হবে যে এটার এই ডুয়ার অফ দি অ্যাকশন কে, কাকে বলা হচ্ছে, কি বৃত্তান্ত, এটা দেখলে আপনি বুঝে যাবেন। আচ্ছা, এটা হলো, এটার উত্তর দিতে হবে নেগেটিভে। যেমন জাহাবতা ইলাল মাদ্রাসাতি আমসি, তুমি কি গতকাল স্কুলে গিয়েছিলে, আপনার উত্তর দিতে হবে যে আমি যাইনি। মানে মা জাহাবতু ইলাল মাদ্রাসাতি আমসি, এরকম উত্তর দিতে হবে।
যেহেতু জিজ্ঞাসা করা হচ্ছে যাকে, তার তরফ থেকে উত্তরটা দিবেন। শুধু আপনারা জানেন যে মা যুক্ত করলে জুমলা ফেইলিয়া এটা নেগেটিভে পরিণত হয়, মা যুক্ত করে দিবেন তাতেই হয়ে যাবে। তবে তার আগে মা খেয়াল করতে হবে যে এটা এই ভার্বের ফর্মে কোনো চেঞ্জ আসে কিনা। কারণ এখানে জিজ্ঞাসা করা হচ্ছে যে তুমি কি গিয়েছিলে, তখন এটা হবে যে তার মানে আমাকে প্রশ্ন করা হচ্ছে, আমি উত্তর দেব মা জাহাবতু। আমি যেহেতু উত্তর দিচ্ছি মা জাহাবতু বলবো। তাহলে 5 নম্বরটা এইভাবে দেখবেন। এটা হচ্ছে লি আন্না। লি আন্না মানে আপনারা জানেন, লি আন্না মানে হলো বিকজ, আন্না মানে হলো দ্যাট, আর ইন্না মানে হলো নিশ্চয়ই। লি আন্নাহু, আর এগুলো তো যেহেতু ইসমু ইন্না, ইসমু ইন্না হওয়ার কারণে এর সাথে অ্যাটাচ প্রোনাউন যেগুলো যুক্ত হয় সেগুলো মানসুব ফর্মে থাকে। তাহলে লি আন্না আন্তা, এটাকে যেমন একসাথে যখন যুক্ত করব লি আন্না কা, আন্তাটা কায়ে পরিণত হলো, আন্তা মারফু, কা হলো মানসুব। এটা প্র্যাকটিস। নিচের এক্সাম্পল গুলো পড়ো এবং এটার উত্তর দাও বালা দিয়ে। বালা হবে নাকি নাম হবে? আ জাহাবতু, সরি আ জাহাবতা ইলাল মাদ্রাসাতি আমসি, তুমি কি গতকাল স্কুলে গিয়েছিলে? এর উত্তর দেওয়া হচ্ছে নাম। তাহলে নাম দিয়ে উত্তর দিতে পারেন, বালা দিয়ে উত্তর দিতে পারেন, এটা ডিপেন্ড করবে এটা নেগেটিভ ইন্টারগেটিভ কোশ্চেন কিনা। যেমন এটা হচ্ছে নেগেটিভ ইন্টারগেটিভ, আমা জাহাবতা ইলাল মাদ্রাসাতি আমসি, এটার উত্তর দেওয়া হচ্ছে বালা, মানে আমি ইতিবাচক উত্তর দিতে চাই, হ্যাঁ বোধক উত্তর দিতে চাই, এই জন্য এখানে বললাম বালা। আর প্রথম সেন্টেন্সে দেখেন যে এখানে কোনো নেগেটিভ না, অ্যাফার্মেটিভ এবং ইন্টারগেটিভ সেন্টেন্স, এই জন্য এখানে আমরা ব্যবহার করলাম নাম। এইভাবে বাকিগুলোর উত্তর দিবেন। তাহলে আমরা লেসন 5-এ চলে আসতেছি। লেসন 5 শুরু করার আগে আমাদের হাতে 4 মিনিট 3 মিনিট মতো সময় আছে। 3 মিনিট সময়ে প্রেজেন্ট টেন্সের যে ব্যাপারটা সেটা আরেকবার প্র্যাকটিস করে নিই, তারপরে নতুন সেশনে আমরা লেসন 5 শুরু করব। প্রেজেন্ট টেন্সের এই ব্যাপারটা তো আপনারা প্র্যাকটিস করছেন নিশ্চয়ই। আজকে আমরা জিজ্ঞাসা করি শাহিনকে। শাহিন একটু বলেন তো, যে কোনো একটা ভার্ব নেন এবং সেই ভার্বটাকে প্রেজেন্ট টেন্সে কনজুগেট করেন। শাহিন শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি স্যার, হ্যাঁ, বলেন। শুনতে পাচ্ছি স্যার, জি, শুনতে পাচ্ছি আমি। হ্যাঁ বলেন। আপনি যে কোনো একটা ভার্ব নেন, আপনার পছন্দসই একটা ভার্ব নেন, সেই না ভার্বটাকে আপনি দেন প্রেজেন্ট স্যার, টেন্সে কনজুগেশন করেন। ভার্বটা আপনি দেন, হ্যাঁ, ভার্বটা আপনি দেন, অসুবিধা নেই। ভার্বটা কি নেবেন? বলে দেন স্যার, হ্যাঁ, বলে দেন। ঠিক আছে, কাতাবা দিয়ে শুরু করেন। কাতাবা, হুম কাতাবা হলো ইয়াকতুবু, হুম তারপরে হলো ইয়ানতুবু, ইয়াকতু বা ইয়াকতু। ও ইয়াকতুবু, ইয়াকতুবানি, চমৎকার। তারপরে হলো ইয়াকতুবু না, ইয়াকতু বুনা। তারপরে হলো শির ক্ষেত্রে আসবে হলো ইয়াকতুবু তো তাকতুবু, তাকতুবু। তাকতুবানি, হুম আর তারপরে এইটা হলো ইয়াকতুবু না। ইয়াকতু বুনা। কারণ এখানে শি এবং মহিলারা যখন বেশি হয়ে যাচ্ছে তখন একটু কেয়ারফুল থাকতে হবে। এটা জিহ্বার গোড়ায় চলে আসবে যে তাকতুব না, এটা মনে হবে আসলে এটা ইয়াকতুব না। ওকে, ইয়াকতুবু। তারপরে ইউ এর ক্ষেত্রে ইয়ের ক্ষেত্রে হলো তাকতুবু, হুম তাকতুবানি, হুম
তাকতুবুনা। চমৎকার। তারপরে তারপরে ইউ ফিমেলের ক্ষেত্রে হলো তাকতু বিনা। তাকতুবিনা। হুম, তাকতুবিনা, তুবানি, হুম। তাকতুবুনা। তাকতুবনা, তো তাকতুবনা। তাকতুবনা মানে মহিলা যখনই তিনের বেশি হয়ে যাচ্ছে তখনই সতর্ক। তাকতুবনা। তাকতুবনা। তারপরে আক্তুবু, হুম, নাকতুবু। চমৎকার। তাহলে আমরা প্রেজেন্টেশন সম্পর্কে একটু প্র্যাকটিস করলাম, সবাই প্র্যাকটিস করবেন। আমরা সুযোগ পাইলে এক একজনকে এক একদিন জিজ্ঞাসা করব। ওকে, আমরা তাহলে নেক্সট সেশন শুরু করি আবার।